সিলেটে ভারী বৃষ্টিতে জলবদ্ধতা বিপদসীমার উপরে সুরমা কুশিয়ারার পানি। টানা বৃষ্টিতে সিলেট নগরীর বেশিরভাগ এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। বন্যার মধ্যে জলবদ্ধতার বিড়ম্বনায় পড়েছেন নগরবাসী। পানি ঢুকে পড়েছে বিভাগের সবচেয়ে বড় হাসপাতাল এমএজি ওসমানী মেডিকেল কলেজ সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায়। মধ্যরাত থেকে সোমবার ৩ মে সকাল পর্যন্ত টানা ভারী বৃষ্টিতে সুরমা নদীর পানি উপচে নগরীতে প্রবেশ করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর আগে গত বুধবার এক রাতের ঢলে তলিয়ে গিয়েছিল সিলেটের ৭টি উপজেলা। গত ২ দিন বৃষ্টি না হওয়ায় জেলার বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে যাচ্ছিল। তবে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত টানা বৃষ্টি হয়। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ শাহ সজীব জানান, রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টা সিলেট ২২৬.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ২৮ মিলিমিটার। পানি উন্নয়ন বোর্ড পাওব সূত্র জানিয়েছেন, টানা ৬ ঘন্টার বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেটের ৮টি উপজেলায় আবারও পানি বাড়ছে। এবার সিলেট সিটি কর্পোরেশনের নতুন এলাকায় প্লাবিত হয়েছে। সোমবার ৯টায় সুরমা নদীর সিলেট পয়েন্টে পানি বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে কানাইঘাট পয়েন্টে ৫৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। অপরদিকে কুশিয়ারার আমলশীত পয়েন্টে সকাল ৬টায় বিপদসীমার ৫৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টিতে সুরমা নদীর পানি উপচে নগরীর নতুন এলাকা ডুবতে শুরু করেছে। শাহজালাল উপশহর এলাকা রাস্তাঘাট, বাসাবাড়ি, আঙিনা, বাসার নিচতলা পানি ঢুকে গেছে। উপশহরের ডি ব্লকের বাসিন্দা শাহজাহান আহমেদ খবরের কাগজকে বলেন, ঘরের ভিতরে হাঁটু সমান পানি, রাস্তায় কোমর সমান পানি। না থাকতে পারছি ঘরে, না বের হতে পারছি বাহিরে। একই এলাকায় একটি বাসার ৪ তলায় থাকেন সাংবাদিক সংগ্রাম সিংহ। তিনি বলেন, ঘুম থেকে উঠে দেখি আমি একটা দ্বীপে, চারদিকে শুধু পানি আর পানি, তার মধ্যে মনে হচ্ছে ভাসছি। সকালে নগরী ঘুরে দেখা গেছে উপশহর ১৩ ররণ, যতরপুর, মেন্দিবাগ, জামতলা, তালতলা, শেখঘাট, কালাপাড়া, মজুমদারপাড়া, লালদিঘির পাড়, সুবাহানীঘাট, মির্জা জাঙ্গাল, কদমতলী, কালীঘাট, শেখঘাট সহ অনেক এলাকা পানির নিচে তলিয়ে গেছে। সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বলেন, আগে থেকে নগরের ৯টি ওয়ার্ডের কিছু এলাকা প্লাবিত ছিল। রবিবার রাতের বৃষ্টিতে নগরের প্রায় সবগুলো ওয়ার্ডই জলমগ্ন হয়ে পড়েছে। ঢলে আগে থেকেই সুরমা নদীর পানি বিপদসীমার উপরে রয়েছে, তাই বৃষ্টির পানি নদী দিয়ে নামতে পারেনি। তিনি জানান, বন্যার মধ্যে জলবদ্ধতা মোকাবিলায় সিসিক জরুরি বৈঠকে বসেছে। ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের নিচতলায় জলবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন কলেজ শিক্ষার্থী ও হাসপাতালের রোগীরা। সেবা অব্যাহত আছে জানিয়ে এই হাসপাতালের পরিচালকের দপ্তর থেকে বলা হয়, হাসপাতালের জেনারেটর রুমে পানি ঢুকে পড়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে সেবা ব্যাহত হতে পারে। পানি বাড়ায় নগরের বেশিরভাগ স্কুল কলেজের সোমবারের ক্লাস ও পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়া নগরীর বেশিরভাগ এলাকায় রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।